আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই লুচি আর আলুর দম বানাবেন। লুচি আর আলুর দম বানানোর জন্য প্রথমে আমাদের নিতে হবে আটা। আমি এখানে প্রয়োজন মতো আটা নিয়ে আটার ডোটা তৈরি করার জন্য আমাদের লাগবে রেগুলার রান্নার তেল আর নরমাল পানি। আমি অল্প তেল দিয়ে নিচ্ছি। এরপর লাগবে পরিমাণ মতো লবণ। আমি এখানে লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। বাট আপনারা অ্যাড করে নিন। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে আটার ডোটা বানিয়ে নেব। একসাথে বেশি পানি দেবেন না, এতে আটার ডোটা নরম হয়ে যাবে, ভালোভাবে লুচিগুলো হবে না, লুচিগুলো লেগে যাবে। আমি আটার ডোটা বানিয়ে নিচ্ছি। আটার ডোটা বানানো শেষ। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আলুর দম বানানোর জন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো বড় সাইজের হওয়ার কারণে আমি কেটে নিয়েছিলাম। এখন আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এদিকে আটার ডোটা লুচি বানানোর জন্য একদম প্রস্তুত। আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তবে কারোর হাতে যদি সময় কম থাকে তাহলে 5 মিনিট রেস্টে রেখেও লুচি বানাতে পারেন। লুচিগুলো বেলার সময় অল্প অল্প করে আটা দিয়ে নেবেন, এতে লুচিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর লুচিগুলো ফুলকো হবে। এভাবে এক এক করে আমি লুচিগুলো বানিয়ে নেব। আমার লুচিগুলো বানানো শেষ। এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। এরপর আলুগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এক এক করে আলুগুলোকে আমি ছিলে নেব। যেহেতু আমি আলুর দম আর লুচি একসাথে বানাচ্ছি, তাই আমি দুটো রান্নাই একসাথে করব যাতে সময় বেশি নষ্ট না হয়। এরপর লুচিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। যদি ভালোভাবে তেলটা গরম না করা হয় তাহলে লুচিগুলো কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর লুচিগুলো ফুলবে না। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভাজার সময় তাড়াহুড়ো করা যাবে না। মিডিয়াম আঁচে লুচিগুলোকে ভেজে নিতে হবে, আর না হলে লুচিগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন লুচিগুলো ধীরে ধীরে ফুলে উঠছে আর লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। লুচির দু সাইডে আমরা এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লুচিটা কত ফুলকো হয়েছে। আরেকটি কথা বলে নিই, এই পেজটি আমার নতুন। আশা করছি সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন আর অনেক 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 ভালোবাসা দেবেন। যদি কখনো কোনো ভিডিওতে কিছু ভুল হয় তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার লুচিটি হয়ে গিয়েছে, এখন আমি লুচিটি তুলে নেব আর এভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। আলুর দম বানানোর জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর প্রয়োজন মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর লবণ অ্যাড করে নেব। এগুলো অ্যাড করার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা এগুলো ভালোভাবে অ্যাড করে মিশিয়ে নেবেন। এরপর আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এখন আলুগুলো বেশি রান্না করার দরকার নেই, কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। এই তো প্রস্তুত আলুর দম আর লুচি।